তো আজকে সকাল সকাল আমি গেছিলাম হচ্ছে বুধপুর ব্রিজে, এবং বুধপুর ব্রিজে আমি বসেছিলাম, ব্রিজের ধারে। নদীর জল এখন কমে গেছে এবং দাঁড়াইছিলাম। তো সেই সময় দাঁড়ায় থাকতে থাকতে সব সময় মোবাইলটা খুলে আমি দেখছি এটা বাঘ আসছে, এটা বাঘ আসছে। আমি ভাবছি কোথায় গেল, হঠাৎ করে ব্রিজে দাঁড়ায় আছে, দেখছি আমার সামনেই একটা দড়া কাটা এরকম গায়ে দাগ এরকম একটা প্রাণী আগে আসছে। আমি ভাবলাম বিড়াল, তারপর দেখছি যে বিড়াল তো এত ছোট লয়, তাহলে এটা কি হবে, এটা তো বাঘ হওয়া উচিত। আমার তো দেখে পুরো একদম অবস্থা খারাপ। আমি দৌড়ছি ওইদিকে, বাঘটা বলছে দাঁড়া দাঁড়া দাঁড়া, আমি জিনাত, আমি জিনাত, অনেক কষ্টে তোমাকে খুঁজে পাইছি। দীপু তুমি কোথায় ছিলে, ডাক্তারবাবু ওইদিকে আসো। আমি বলছি আরে ডাক্তার, বাঘ তুমি কিভাবে জানলে যে আমি ডাক্তার, এরকম তো করো না। হঠাৎ করে দেখছি যে বাঘটা আমার কাছে আসে হাজির। আসেনি, আমাকে বলছে, আমাকে সারা লোক পুরা দৌড়ায়, বলছে আমি এই শীতের মরশুমে এসেছিলি হচ্ছে অযোধ্যা পাহাড়, কিন্তু আমাকে একটু শান্তিতে ঘুরতেও দিবেক নাই আর শান্তিতে রইতেও দিবেক নাই। আমাকে দৌড়ায় নিয়ে বলছে সেই মেদিনীপুর থেকে শুরু করে আজকে পুরুলিয়ায় মানবাজার ঢুকিয়ে সোজা বুধপুর ব্রিজে তোমার কাছে চলে এসেছে, তাও আর লোক ছাড়ছে নাই। ভালো কত লোক, এত লোক কি করে আমার পেছনে দৌড়াচ্ছে। তবে আমি এখানে যখন আসিছিলি আমি ভাবিছিলি একটু আরামসে থাকবো, রেস্টে থাকবো, কারণ আমার পেটে বাচ্চা আছে। কিন্তু এই লোকগুলি আমাকে থাকতে দিচ্ছে না। আমার পায়ের ছাপ কোথায় পড়েছে, কোথায় আমি দৌড়ছি, কোথায় এক পা হাঁটছি, কখন নিঃশ্বাস নিচ্ছি, প্রত্যেকটা কথায় লোকগুলি আমাকে গার্ড দিয়ে এমন দৌড়াচ্ছে যে আমার অবস্থা খারাপ। তো আমি তোমার খোঁজে সবাই সুখে শুধালাম যে এখানে কে আছে যে একটু বাচ্চাদের দেখতে পারবে, তখন দেখছি তোমার নাম করলো। বলছি ও ঠিক আছে, আমি তাহলে খুশি। তো আমি জানি যে তোমাকে বুধপুরেই পাবো, ওই জন্য বুধপুরেই আমি যাই দাঁড়ালাম এবং শুধাচ্ছি তোমার কাছে বাচ্চাটা ঠিক আছে তো, বাচ্চাটা একটু লড়াচড়া কম করছে। আমি তখনই সঙ্গে সঙ্গে ডপলারটা বাইর করে দেখছি, বাবা সত্যি ফিটাল হার্ট সাউন্ড পাওয়া যাচ্ছে, কিন্তু বাচ্চার গতি প্রকৃতি একটু, মা যখন বলছে কম আছে তার মানে কম আছে। তাহলে তখন আমি বললাম ঠিক আছে, তুমি বাঘটা এখন একটু রেস্ট নাও বুধপুরে, আজকে রাতটা, কাল সকালে শক্তির সঙ্গে যাইনি ইউএসডিটা করাবে, দিয়ে রিপোর্টটা তোমাকে আমি দেখবো যে কেমন আসিছে। ভালো যদি আসিছে তাহলে তোমাকে হচ্ছে ছাড়িয়ে দেবো, আর তুমি যাইনি তারপর শিমলিপাল ফরেস্ট যেখান থেকে তুমি চলে আসিছো সেইখানে যাই ডেলিভারি হবে, কোনো চাপ নাই। নর্মাল হবে কোনো সিজার হবে সেটা বলে দেবো। আগের হিস্ট্রিটা নিলাম, বাঘের একটা বাচ্চা আগেও আছে, সে ওই মানে ফরেস্টের ওই জঙ্গলেই তারাকে বাঁধিয়ে রেখেছে। এই বাঘটা একটু মুক্তির উদ্দেশ্যে আসেছিল পুরুলিয়া। এত নাম শুনেছে পুরুলিয়ার, এত নাম শুনেছে যে পুরুলিয়ার অযোধ্যা পাহাড় কোথায় ওঠে এই করেই বাঘটা চলে আসেছে। আমাকে এমনি বলছে। আমি বললাম ঠিক আছে তাহলে বসো। দিয়ে দুজন প্রচুর গল্প করলাম, চা খাইলাম, বাঘটাকে একটু সালা পরামর্শ দিলাম এবং বললাম যে মানুষ তোমাকে খুঁজবে, কিন্তু তুমি মানুষকে কোনো ক্ষতি করো না, একটু আরামসে থাকবে, চিল করে বুধপুর পাহাড়ে বসো, কালকে পাকবিড়াটা জুত করে ঘুরাবো, পুঞ্চায় একদম ভালো করে মিষ্টি আর চা খাওয়াবো, হসপিটালটাও তোমাকে রাউন্ড দিয়াবো, দিয়ে তোমাকে সোজা পাঠাবো হচ্ছে বাঁকুড়া, ঘুরিয়ে ওখানে বন্ধুদের সঙ্গে যোগাযোগ করে দেবো। ওখানে আমার একটা বাঘ মামা আছে, তার সঙ্গে বন্ধুত্ব করাই দেবো, দিয়ে তোমরা মিলে সোজা যাই নিয়ে চলে যাবে হচ্ছে উড়িষ্যার শিমলিপাল। আর আমাকে মনে রাখবে, ভুলো না, বাচ্চা হলে খবর দেবে কেমন আছো, মিষ্টি দু একটা পাঠাবে, আমি দেখা করতে যাবো তোমার সঙ্গে শিমলিপাল জঙ্গলে।